হাই এভরিওয়ান, দিস ইজ সানন্দা স্ট্যারোট। সবাইকে শুভ রাধা অষ্টমীর অনেক অনেক আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। কারণ আজকে তো রাধাষ্টমী, অনেকের বাড়িতেই হচ্ছে রাধাষ্টমী, অনেকেই খুব বড় করে পালন করে থাকো। আমার বাড়িতেও হচ্ছে, খুব বড় করে না হলেও মোটামুটি ছোট করে হচ্ছে। আচ্ছা দেখো, আজকে তো সানডে। এবার সানডেতে প্রত্যেকটা মানুষের বেশিরভাগ মানুষেরই একটা প্ল্যানিং প্রোগ্রাম থাকে যে বাইরে ঘুরতে যাব। কারণ সারা সপ্তাহ কাজকর্ম করার পর আই থিঙ্ক একটা দিন একটু রিল্যাক্সেশনের দরকার। আমি বেরোবো না, কারণ আমার ছেলের সামনে এক্সাম, তো এবার আর বেরোনোর কোনো প্ল্যানিং প্রোগ্রাম আমার নেই। কিন্তু তাও আমার যারা ভিউয়ার্সরা রয়েছে তারা বেশিরভাগই তো প্ল্যানিং প্রোগ্রাম করেছো যে না সামনাসামনি কোথাও ঘুরে আসি, কোনো ফ্রেন্ডসদের সাথে একটু সোশ্যাল গ্যাদারিং করি। এই ব্যাপারগুলো তো একটু থাকবেই, কারণ যেহেতু আজকে সানডে। তো চলো আজকে আমি জাস্ট দেখে নিচ্ছি যে এই ট্যারোট ডেকের থ্রুতে আমার যারা ভিউয়ার্সরা রয়েছে তাদেরকে ইউনিভার্স আজকে কিভাবে চলতে বলেছে। যারা, আমি প্রথমে আরেকটা কথাও বলবো, যারা এই ট্যারোট বিলিভ করো ডেফিনেটলি দেখবে। যারা ট্যারোট বিলিভ করো না তোমরা কাইন্ডলি স্কিপ করে যাবে, বাট অ্যাজ এ এন্টারটেইন তোমরা ডেফিনেটলি দেখতে পারো। আচ্ছা, আমি আবার কিন্তু একটা কথা বলবো, দিস ইজ আ জেনারেল রিডিং। যাদের মানার দরকার তারা মানবে গাইডেন্স। আমার যারা ভিউয়ার্সরা রয়েছে, ইউনিভার্স আজকে কিভাবে চলতে বলছো, আমার যারা ভিউয়ার্সরা রয়েছে তাদেরকে ইউনিভার্স কীভাবে চলতে বলছো আপকামিং 24 আওয়ার্স। আমার যারা ভিউয়ার্সরা রয়েছে ইউনিভার্স তাদেরকে তুমি কিভাবে চলতে বলছো। কি ব্যাপার, ভিউয়ার্সদের মধ্যে কেউ কেউ কি খুব হয়ে যাচ্ছ নাকি, খুব তাড়াহুড়ো করছো যে আমার এখনই বেরোতে হবে? আমাদেরকে কার্ড কিন্তু ইন্ডিকেশন দিয়ে দেয়, যখন কার্ড পড়ে যায় বা কার্ডটা যখন অটোমেটিকলি উল্টোপাল্টা হয়ে যায় তখন কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কিন্তু এটা একটা চলে আসে। কারণ আমি প্রচুর মানুষের এনার্জি পিক করি, বুঝে যাই। আমার যারা ভিউয়ার্সরা রয়েছে, দেখেছো, আমার যারা ভিউয়ার্সরা রয়েছে ইউনিভার্স আজকে তাদেরকে কিভাবে চলতে বলছো। ওকে দেখো, 9 অফ সোয়ার্ডস। 9 অফ সোয়ার্ডস আমি দুটো কার্ড বের করবো, কারণ আমার ইনটিউশনে দুটো কার্ড বেরিয়েছে। বাহ, 9-এর এনার্জি এসছে অ্যান্ড দেন 10-এর এনার্জি এসছে। দেখো, 9 মিনস নিউমোরোলজিতে মঙ্গলের এনার্জি। আজকে ইউনিভার্স তোমাদেরকে একটা জিনিসই এই যেভাবে চলতে বলেছে সেটা হচ্ছে নিজের ইমোশনটাকে আজকে একটু কন্ট্রোল করতে বলেছে। কারণ মঙ্গলের এনার্জিতে কি থাকে, ইমোশন থাকে, কিন্তু ইমোশনালি কোনো কিছুকে আজকে ডিল করলে কিন্তু হবে না। আজকে একটু অনেক কিছু ইমোশনটাকে কন্ট্রোলে রেখে দেন প্র্যাকটিক্যালি অনেক কিছু কিন্তু চিন্তা ভাবনা করতে বলেছে। এই আপকামিং, এটা রোজকার জন্য বলছি না, এটা আপকামিং 24 আওয়ার্সের জন্য আমি জাস্ট এটা একটা প্রেডিকশন দিয়ে দিচ্ছি। এটা ইউনিভার্স বলে দিচ্ছে তোমাদেরকে যে 9-এর এনার্জি মনে হচ্ছে। আর অনেকের ক্ষেত্রে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, স্ট্রেস বাড়ছে, রাতে ঘুম হয়নি। তো ইউনিভার্স বলছে প্লিজ ইউনিভার্সকে সারেন্ডার করো। আজকে কিন্তু ইউনিভার্সকে সারেন্ডার করার দিন। নাম্বার 1, নাম্বার 2, নিজেকে একটু আইসোলেটেড করে রাখতে হবে। নিজেকে আজকে একটু আইসোলেটেড করে রাখতে বলেছে। আর আরেকটা জিনিস, ইমোশন কন্ট্রোল, ইউনিভার্সকে সারেন্ডার করা, একটু আইসোলেটেড আজকে থাকতে বলেছে। তার সাথে সাথে আইসোলেটেড থেকে নিজের জেদটাকে কিন্তু বজায় রাখতে বলেছে। তাহলেই কিন্তু তোমাদের এই আপকামিং যে নেক্সট 24 আওয়ার্সে আজকে কিন্তু এইভাবে তোমাদেরকে চলতে বলেছে। কারণ আমি একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, এইভাবেই তোমাদের কি হবে, একটা কিন্তু গ্রোথ আসবে। দেখো, 10-এর এনার্জি এসছে। 10 মিনস 1, 0তে কোনো ভ্যালু থাকে না নিউমোরোলজিতে। 1 মিনস গ্রোথের কার্ড। এইভাবেই তোমাদের কিন্তু একটা গ্রোথ আসবে, মানসিক দিক থেকেও আসবে,
বন্ধু বান্ধবদের সাথেও আসবে, কিন্তু প্রথমে কিন্তু নিজেকে একটু আইসোলেটেড হয়ে অনেক প্র্যাকটিক্যাল থিঙ্কিং করতে হবে, তারপরেই তোমাদের কিন্তু এই আনন্দটা আসবে। আদারওয়াইজ কিন্তু এটা হবে না। তোমাদের এইভাবেই কিন্তু চলতে বলেছে, নিজের জেদটাকে বজায় রাখতে বলেছে। নিজের জেদটাকে বজায় রাখতেই হবে, কারণ আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, নিজের জেদটা যদি তোমরা বজায় না রাখো তাহলে তোমরা কিন্তু কোনো কিছু অ্যাচিভ করতে পারবে না। প্রত্যেকটা মানুষের কোনো কিছু একটা বিশাল কিছু অ্যাচিভ করার জন্য আমি মনে করি লাইফে নিজের মধ্যে জেদ আর একটা কনফিডেন্স থাকাটা কিন্তু খুব দরকার। তোমাদেরকে কনফিডেন্স লেভেলটাও কিন্তু প্রচণ্ড বাড়িয়ে চলতে বলেছে। আজকে বাড়াও আজকে কনফিডেন্স লেভেলটা, যে কিভাবে তুমি অ্যাচিভ করবে সব কিছু। সো ইউনিভার্স কিভাবে চলতে বলেছে? নাম্বার 1, ইউনিভার্সকে সারেন্ডার করতে বলেছে, বেশি চিন্তা ভাবনা না করে। নাম্বার 2, আইসোলেটেড হয়ে নিজের সেলফ কনফিডেন্সটা আজকে অনেকটাই বাড়াতে বলেছে তোমাদেরকে। এইভাবে যদি তোমরা চলতে পারো তাহলেই তোমাদের কিন্তু গ্রোথ আসবে। 1 মিন্স গ্রোথ। 10-এর এনার্জি হলেও বারবার বলছি, 0-তে কোনো ভ্যালু নেই। এটা 1, এটা গ্রোথের কার্ড। তাহলেই হ্যাপিনেসটা আসবে তোমাদের। ওকে, আই হোপ তোমরা বুঝে গেছো আমি কি বলতে চাইছি। সো আমার এই শর্ট রিডিংটা কেমন লাগলো তোমাদের, ডেফিনেটলি আমাকে কমেন্টস বক্সে কিন্তু একদম কমেন্টস করে দেবে। আর আরেকটা জিনিস হচ্ছে, থ্যাংক ইউ ইউনিভার্স, আই ক্লেম ইট, এই কথাটা লিখতে কিন্তু একদম ভুলবে না। এই কথাটা মানে লিখবে। আর কোনো রকম যদি প্রবলেম হয় ডেফিনেটলি তোমরা আমার সাথে পার্সোনালি ইনবক্সে কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7679853631। এটি হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার। তো আজকে আই হোপ এইভাবে চললে তোমাদের কিন্তু আপকামিং 24 আওয়ার্স খুব 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 ভালো যাবে। এটা ইউনিভার্স তোমাদের সবাইকে, আমার যারা ভিউয়ার্স রয়েছে সবাইকে ব্লেসিংস দিয়ে দিচ্ছে। কনফিডেন্সটা বাড়াও ভিউয়ার্স, কনফিডেন্স লেভেলটা হাই করো। ডেফিনেটলি তোমরা এই নেক্সট 24 আওয়ার্সের মধ্যে সব কিছু যতটা পসিবল দেখবে, তোমাদের কনফিডেন্স লেভেলটা হাই হলে অটোমেটিকলি সব কিছু হাতের মুঠোয় চলে আসবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এগেইন আমি 7টার সময় আজকে আসবো লাভ রিলেশনশিপের রিডিং নিয়ে। এখনকার জন্য টাটা।